রহমত নিয়ে এলো মাহে রমজান। আমাদের দেশের কুখ্যাত বিখ্যাত জঘন্যতম মানবতার ফিরিওয়ালা যাকে আমরা প্রত্যেকটা মানুষের চিনি, সে মানবতার কাজ করত। মানবতার কাজ করতে করতে যখন টাকা পয়সা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, তখন গিয়ে একটা বিয়ে করছে। বিয়ে করার আগে ক্যামেরার সামনে এসে বলেছিল যে আমি কখনো কোনো সময় বউকে নিয়ে এসে কোনো ধরনের কোনো ভিডিও করব না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু টাকা পয়সা যখন অভাব হয়ে গেছে, টাকা পয়সা যখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, তখন সে চিন্তা ভাবনা করলো যে বউকে ছাড়া ভিডিও না করলে কোনোভাবে টাকা ইনকাম করা যাবে না। এই কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বউকে নিয়ে এসে আস্তে আস্তে ভিডিও করা শুরু করে দিয়েছি। আমি তার কথাই বলেছিলাম, টিকটকার সেলিব্রিটি বিডি ইমরান, বলো বাবা, যাকে আমরা দেখতাম মাঝে মাঝে মানবতার কাজ করতো। মানবতার কাজ করতে করতে যখন টাকা পয়সা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, তখন বউকে নিয়ে এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। একটা লক্ষণ, আমি রব যখন ভাই বউকে নিয়ে এসে ভিডিও করবে, বেশ ভালো কথা, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু বউর পেট যখন ওসা হয়ে গিয়েছে, হ্যাঁ বউর পেট যখন ওসা হয়ে গিয়েছে, তখন কিন্তু বউকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে সে দেখানো শুরু করে দিয়েছে বউর পেটটা কত বড় হয়েছে। ভাই রাত্রে দিনে প্রোটেকশন দিয়েছিস, বেশ ভালো কথা, প্রোটেকশন দিতে দিতে বউর পেটটা ওসা করেছিস। এখন মানুষের সামনে এসে বউর পেটকে দেখাতে হবে তোর বউর পেট কত বড় হয়েছে। রহমত নিয়ে এলো। ভাই মেয়েদের পেট যখন বড় হয়, তখন ওই মেয়েদের পেটগুলো একটু ঘুরে রাখার দরকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু ভাই তোর বউর পেট বড় হয়েছে, যার কারণে তুই এখন সোশ্যাল মিডিয়াতে মানুষদেরকে সে দেখানো শুরু করে দিয়েছিস তোর বউর পেটটা কত বড় হয়েছে। বাইরে ভাই এরা কখনো কোনো সময় ভালো মানুষ হবে না। যদি ভালো মানুষ হতো তাহলে বউর পেট বড় হয়েছে বউ কিনে সোশ্যাল মিডিয়াতে কি একটা অবস্থা শুরু করে দিয়েছে। বউর পেট বড় হয়েছে, বউটাকে একটু স্বস্তি দে, একটু শান্তি দে। তা না করে বউর পেট বড় হয়েছে তাকে নিয়ে নাচানাচি করে দিয়েছে বিভিন্ন জায়গার মধ্যে। যারা বলেছেন বিডি ইমরান হিজড়া, ভাই তুই যদি হিজড়া না হতে তাহলে তোর বউকে নিয়ে তুই সোশ্যাল মিডিয়াতে কোনোদিন কোনো ভিডিও করতে। যারা বলেছেন বিডি ইমরান হিজড়া, তুই তো আসলে একটা হিজড়া, আর তুই হিজড়া হওয়ার কারণে কিন্তু তুই সোশ্যাল মিডিয়াতে বউকে নিয়ে ভিডিও করস। টাকা ইনকাম করার জন্য তুই তোর বউকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছিস। বর পেট বড় হয়ে গেছে, তারপর কোনো ধরনের কোনো স্বস্তি নাই, বউকে নিয়ে এসে বিভিন্ন জায়গার মধ্যে নাচানাচি করতেছে। ভাই তারা কি আসলে আজও কি কখনো কোনো সময় মানুষ হতে পারে? তাই ভাই তারা কিন্তু প্রকৃতভাবে কখনো কোনো সময় কোনো ধরনের কোনো মানুষ হতে পারে না। তারা যদি প্রকৃতভাবে মানুষ হতো তাহলে বউর পেট ওসা হয়েছে এই বউকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে টিকটকে এসে এরকম ভাবে নাচানাচি করতে পারে। বাইরে ভাই তাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান নেই। যদি তাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি থাকতো, রহমত নিয়ে এলো মাহে রমজান, তাহলে যে বউ প্রেগনেন্ট হয়েছে ওই বউকে নিয়ে সেটা টিকটকের মধ্যে এরকম ভাবে নাচানাচি করতে পারে। ভাই এদেরকে নিয়ে এসে কথা বললে কখনো কোনো সময় কোনোভাবে কথা শেষ হবে না। যারা বলেছেন বিডি ইমরান হিজড়া, কারণ তোরা হচ্ছে এরকম একটা, তাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নাই। আমি একটা কথা বলি সবসময়, কি টিকটকারদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নেই, তাদের জ্ঞান থেকে পাচার মধ্যে। আর যখন তাদের জ্ঞান পাচার মধ্যে থাকে তখন বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে এসে নাচানাচি করে। যে বউ প্রেগনেন্ট হয়েছে ওই বউকে নিয়ে টিকটকের মধ্যে এরকম ভাবে নাচানাচি করতে পারে, তাহলে ভাই তাদের মাথার মধ্যে কি কোনো ধরনের কোনো জ্ঞান আছে? ভাই তুই আগে যেরকম ভাবে একটা তুই এখনো এরকম একটা, কারণ তুই না হতে তোর বউ প্রেগনেন্ট হয়েছে ওই বউকে নিয়ে সেটা টিকটকের মধ্যে এরকম ভাবে নাচানাচি করে। বাইরে ভাই এদের কথা কি কখনো কোনো সময় বলে শেষ করা যাবে? তাদের কথা কখনো কোনো সময় বলে শেষ করা যাবে না। সে যেরকম ভাবে তার প্রেগনেন্ট বউকে নিয়ে এসে টিকটকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে নাচানাচি করতেছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।